জীবনে খালি কষ্টই পেলাম স্যার, সুখ আর পেলাম না। দুঃখ কষ্টই জীবন ভরা আমার। এই দুঃখ কষ্ট নিয়ে আজকে এই ইন্ডিয়ান মঞ্চে পা রেখেছি। अच्छा বয়সটা দেখতেই পারছেন আমার। कितने साल की हो आप? আমার বয়স স্যার 85 বছর বয়স। তো ম্যাডাম জি, এই 85 বছর বয়সে আমি আজকে এই ইন্ডিয়ান মঞ্চে মেরুদণ্ড শক্ত করে দাঁড়িয়ে আছি। মেরুদণ্ড স্ট্রং করে আমি আজকে ইন্ডিয়ান মঞ্চে বুকে সাহস নিয়ে আজকে এই মঞ্চে পা রেখেছি। वाओ, क्या बात है, बहुत अच्छा लगा। আপনারা হয়তো ভাবছেন যে 80-85 বছর বয়স হয়ে গেছে, এই বৃদ্ধ এখনো পর্যন্ত কিভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি। আমার বুকের ভিতরে কষ্ট দুঃখ ভরা, তাও আমি ইন্ডিয়ান মঞ্চে আজকে এসেছি এই দুঃখ কষ্ট সবই প্রকাশ করার জন্য। আজকে এই মানব জীবন যতদিন ধরে পেয়েছি, এই দুঃখ কষ্ট নিয়েই আজকে আমার এই সংসার, দুঃখ কষ্ট নিয়েই আজকে আমার জীবন, দুঃখ কষ্ট নিয়েই আজকে আমার এই পথ চলা। কোনো একটি মানুষ কি আশা করতে পারে? আশা করতে পারে বয়সকালে একটু ভালো থাকার, কিন্তু আমার এই বয়স হয়ে গেছে, আমি ভালো আর কি করে থাকবো? আমি দুঃখ কষ্ট, আমার এই জীবন ভরা দুঃখ কষ্ট। बहुत सही बात। জীবনে খালি কষ্টই পেয়েছি, ধোকাই পেয়েছি, ভালোবাসা পাইনি কারো কাছ থেকে। বাড়িতে স্যার 10টা না 5টা না, একটা মাত্র সন্তানকে কোলে পিঠে করে মানুষ করলাম, কোলে পিঠে করে বড় করলাম। নিজে ঠিকঠাক খাইনি, তাকে খাইয়েছি। সেই ছেলেই আজকে আমাকে কষ্ট দিয়েছে, ধোকা দিয়েছে। ভালো স্কুলে পড়িয়েছি, ভালো টিউশন মাস্টার দিয়েছি, তারপরেও স্যার মানুষ হয়নি, একটা অমানুষ তৈরি হয়েছে। अरे रे रे, ऐसा नहीं होगा। আমার ছেলে এখন বয়স 25 বছর। ভাবলাম তাকে বিয়ে দেই, বিয়ে দিলে হয়তো সে ভালো শুধরাবে, সে ভালো পথে আসবে। কিন্তু না, তাকে আমি বিয়ে দেওয়ার পরে ঠিক ধুমধাম করে আমি তাকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু বিয়ে দেওয়ার পরে আমার জীবন আরও নরকের দিকে চলে গেছে। এখন আমাকে বাবা বলতে তার দ্বিধাবোধ হয়। আমাকে বাবা বলে না, কারণ আমার বয়স হয়ে গেছে। তার শ্বশুর শাশুড়ি স্যার এখন আসল বাবা মা। আমার যে ছেলের শ্বশুর শাশুড়ি আজকে আমার বাড়ি দখল করেছে, আমার ঘর দখল করেছে। আজকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, ঘাড় ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে ঘর থেকে। আমার সেই বিয়াই বিয়ান বলতেও আমার এখন ঘৃণা পায় তাদের। আমার যে ছেলে শ্বশুর শাশুড়ি আজকে আমাকে ঘরের থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাদের ঘরে আমার কোনো জায়গা নেই। এখন ঘরটা তো আমার ছিল, জায়গা আমার ছিল, কিন্তু আজকে ঘরের মালিক হয়ে গেছে আমার সেই ছেলের শ্বশুর। क्या बोल रहे हो? তারা স্যার ঘরে বসে ভালো মন্দ খায়, আর আমাকে ঘরের কোণে রেখেছে। একটি ভিখারি যেভাবে থাকে, আমি আমার নিজের বাড়িতে আমি ভিক্ষা করি। এর থেকে আর কি দুঃখ হতে পারে? এর থেকে আর কত কষ্ট পাবো আমি? 80-85 বছর বয়স হয়ে গেছে, আর কদিন আমি এইভাবে বেঁচে থাকবো কষ্ট নিয়ে? ভগবানকে বলি আমাকে তাড়াতাড়ি তোমার কাছে নিয়ে চলো। तुमने डिसाइड किया कि मुझे इंडियन आइडल में जाना है। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, ছোটবেলায় মাকে হারিয়েছি, ছোটবেলায় সবাইকে হারিয়ে আমার একমাত্র সন্তানের আশায় ছিলাম যে সে মানুষের মতো মানুষ হবে, আমাকে একটু দেখভাল করবে। এই শেষ বয়সেও আমি আজকে ভিক্ষা করে খাই, এখানে সেখানে পড়ে থাকি, কেউ আমাকে দেখারও নেই। Right. आप गाना सीखे हो? গান কিভাবে শিখবো স্যার? দেখতেই পাচ্ছেন এই বয়সে আমি কিভাবে গান শিখবো। এই ছোটবেলায় আমি গানকে খুব ভালোবাসতাম। গান আমার লাভ। This song is love. হ্যাঁ ম্যাডাম জি,
আমার লাভ গান। এই ছোটবেলায় আমি গানকে খুব ভালোবাসতাম। হঠাৎ করে আমার একদিন একটি সাইকেল হারিয়ে যায়। সাইকেল হারিয়ে যাওয়াতে সাইকেল খুঁজতে খুঁজতে দেখি একটি মেলাতে একটি বাবা গান গাচ্ছে। আমি তার কাছে গিয়েই আমি গান শিখেছি। আমার সাইকেল না হারালে আমার সেই বাবার সঙ্গে দেখাও হতো না, আমি গানও শিখতে পারতাম না। আমার গানের গুরু সেই মেলায় থেকে যেই বাবাজি গান গাচ্ছিলেন সেই আমার গানের গুরু। এইভাবে আমি গান শিখেছি স্যার। अच्छा এই বয়সে আমি কোথায় যাব এখন, কি করব? আমার এই বুকের ভিতরে যে কষ্ট দুঃখ, আমার যে সন্তান আমাকে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে সেটা আর ভোলার নয়। তাই এই বয়সে আমি ইন্ডিয়ান মঞ্চে এসে আমি দুটো কথা বলতে পারছি, আমার বুকটা অনেক খালি হচ্ছে স্যার। দেখতেই পাচ্ছেন চুল দাড়ি সব পেকে গেছে। এই বয়সে এখন আমি স্ট্রং হয়ে দাঁড়িয়ে রয়েছি আমার ছেলের ধোঁকা পেয়ে। আমার ছেলেকে দেখানোর জন্য আমি এখনো পর্যন্ত বেঁচে আছি যে এই বয়সে আমি কি করতে পারি। আমি স্যার ইন্ডিয়ান মঞ্চে আসতে পারতাম না। আমি গাছতলাতে হারমোনিয়াম বাজিয়ে একদিন গান গাচ্ছি। হঠাৎ করে একটি ভাই এসে মোবাইলে ফটো তুলে আমাকে ভাইরাল করে দেয়। अच्छा তারপর থেকে আমাকে ইন্ডিয়ান আইডল থেকে আমাকে ফোন করে। ফোন করার পরে আমি আজকে ইন্ডিয়ান আইডল মঞ্চে পৌঁছেছি। এই মঞ্চে ম্যাডামজি আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু দুঃখ কষ্টই আজকে ইন্ডিয়ান মঞ্চে আমি গানের ভাষায় বলবো। এই গানটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই গানটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের সঙ্গে থাকবেন, এই বয়স্ক বাবার সঙ্গে থাকবেন। আমি যেন আমার ছেলেকে উপযুক্ত শিক্ষা দিতে পারি যে শ্বশুর শাশুড়ি সব নয়। জন্মদাতা পিতাকে ছেড়ে যে পরের একজনকে বাবা মা বলে আর নিজের বাবা মা হয়ে যায় পর, এটাই আজকে আমি ছেলেকে জানাতে চাই। কিন্তু সেই কুলাঙ্গার ছেলে এটা বোঝার নয়। যাই হোক স্যার, আমার সঙ্গে যা করেছে খুবই অন্যায় করেছে। সে যদি ভালো থাকতে তাহলে থাকুক। আমি এই মঞ্চে গান গেয়ে যদি একটি ভালো জায়গায় পৌঁছাতে পারি তাহলে আমার ছেলেকে দেখাতে পারবো। নমস্কার, আমার গানটা আমি শুরু করছি স্যার। নমস্কার নমস্কার। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। পাগো মনটারে বলি এ জীবনে দাগা আর কি পেলি। এই আমার আমার করে আমরা সারাটা জীবন কাটিয়ে দিলাম। আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, আমার নারী, সবই আমার। এতটুকু আমাদের সময় হয় না যে একটু তার নাম গুণগান করব। তাই এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি। তাই পাগল কি বলেছে? পাগল মনটারে বলি জীবনে দাগা ছাড়া আর কি পেলি। জীবনে দাগা ছাড়া আর
সারা জীবনে পেলি শুধু ব্যথা ভরা দুঃখ তুই কিসের আশায় পরবাতিয়া ও তুই কিসের আশায় পরবাতিয়া মনে পালালি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি এ জীবনে দাগা ছাড়া তোরে মন আর কি পেলি সুখ পেলি না সংসারে তুই সুখ পেলি না বনে সারা জীবনে কি করলি ভেবে দেখ না মনে সুখ পেলি না সংসারে তুই সুখ পেলি না বনে সারা জীবনে কি করলি ভেবে দেখ না মনে ও তুই পরের লাগি ঘর বাঁধিয়া ও তুই পরের লাগি ঘর বাঁধিয়া বনে পালালি এ জীবনে দাগা এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি হরি বল হরি বল হরি বল পাগল বিজয় বলে এমনি করে আমায় কাদালি সর্বহারা করে পথে বসালি বিজয় বলে আমার কাদালি সর্বহারা করে পথে বসালি
এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি পাগল মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি 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 পাগল মনটারে বলি ও পাগলে चक दे पट्टे ते नक